মনিরুল ইসলাম আপনার হয়ে প্রচারে এসছে বলছে, নো কমেন্টস, আমি কিছু বলতে পারবো না এখন। অঞ্চল সভাপতি শাহিন কাজী, তিনি গতকাল একটা মন্তব্য করেছেন তৃণমূলের কর্মী সভা থেকে, যে বিজেপি নেতাদেরকে দেখলে ঝাঁটা পেটানোর নির্দেশ। কি বলবেন? আমি জানি না উনি কোন পর্যায়ের নেতা, তবে কাল থেকে খোঁজ খবর নিয়ে দেখলাম যে উনি তৃণমূল পার্টি অফিসের ঝাড়ুদার হিসাবেই ওনার পরিচিতি। এবার তার বক্তব্যের উপর আমার কথা বলা সাজে না। বর্তমানে যে কথা বলেছেন, বংশ পরিচিতি বলে একটা জিনিস আছে, মুখ দিয়ে খারাপ বার্তা তারই বেরোয় যে যেমন বংশ থেকে বিলং করে। আর প্রত্যেকটা জিনিসের তার জানা উচিত, প্রত্যেকটা ক্রিয়ার সম বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা যেন মনে রাখে শাহিন কাজী। উনি বলছেন যে বিজেপি যারা তোবার বললেও আমি আমার বিরোধী যে বিধায়ক দাঁড়িয়েছেন, আমার প্রতিদ্বন্দ্বী, একটা বাজে কথা তার সম্পর্কে বলবো না, কারণ ওই বংশ থেকে আমি আসিনি। এইখানে দেখবেন লাভপুর ব্লকে দুষ্কৃতি, কালকে দেখবেন পেপারেও দেখতে পাবেন, আপনারা দেখবেন মোবাইলে দেখতে পাবেন, খবরেও দেখতে পাবেন। আগের এক্স এমএলএ ছিল মনিরুল ইসলাম, এখানে খুন খারাপি উন্নয়ন করেছে। 2011 সাল থেকে 16 সাল পর্যন্ত দুবার জিতিয়েছিলাম। এখানে উন্নয়ন করেছিল কি উন্নয়ন করেছে বুম বারুদ মজুত করা, এখানে মার্ডার করা, আপনার দ্বারকা জিপিতে 11 জন মার্ডার করে দেয়া, দ্বারকা জিপিতে 3 জনকে পা দিয়ে দলিয়ে মেরে দেয়া। আপনারা টিভি পেপারে দেখতে পাবেন যে বিজেপির নেতা মনিরুল ইসলাম লাভপুর থেকে কালকে যারা সাম্প্রদায়িক দল, সে মুসলিম নেতা, সে আপনার এখন ভোট প্রচার করে বেড়াচ্ছে বিজেপির হয়ে, হাকুকে ভোট দিন, বিজেপিকে ভোট দিন, এই বলে ওরা এখন রাস্তায় নেমেছে। সেটাই বলতে চাই, এই কল্যাণপুর লাঙ্গলহাটা মা বোনেরা ভাইরা, এই নেতারা এলে তা দেখেন ঝাঁটা পিটা করবেন। এইভাবে এই 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 করে এই অন্যায়, এই মানুষের কত মা, কত কারো স্ত্রী, কারো ভাই বুক খালি করে দিয়েছে এই নেতা। আমি একটা কথাই বলতে চাই, এই বিজেপি দলটা যে করে গাঁজাখোর, পাতাখোর, মাতাল, তাছাড়া কেউ নেই। তার পেছনে দেখতে পাবে। এই তো আজ থেকে শুরু হয়ে গেল, আমি তো জানি না যে আজকে এইভাবে লোক জমায়েত থাকবে। আমি বাড়ি আসবে এইটুকুই, হয়তো আমার বাড়ি থেকে কেউ এখানে বলে দিয়েছে এইটাও। গত দুবারের বিধায়ক আপনি, এবং তারপরে আজকে দেখা গেল মানে যেখানে তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন, আজকে বিজেপির হয়ে প্রচারে নামলেন। কি বলবেন? আমি বিধায়ক ছিলাম ঠিকই, কিন্তু বিধায়করা যেভাবে আজকে চলে অনেকে, আমার সেরকম চলে। আমি এখানে সব মানুষের সাথে একবারে একাত্ম হয়ে চলতাম, কাজ ওই লাঘাটা ব্রিজ, এই গুনুটিয়া ব্রিজ, এভাবে অনেক ব্রিজ আছে, এই রাস্তা, এগুলা কিন্তু এখনো কেউ কেউ দাবি করছে ওরা আমল হয়েছে। তোদেরই প্রেসিডেন্ট অনুব্রত মণ্ডল সেদিন মিটিংয়ে বলে গেছে এগুলো সব মনিটর করা, আমাকে বলতে হয়নি। এই ক বছরে আমি 17 সালে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ি, পড়ার পর আমাকে বোম্বেতে গিয়ে গোটা স্প্লিনটা কাটে, 1.5 বছর বিছানাতে প্রস্রাব পায়খানা ফিরেছে, কী অবস্থায় ছিলাম। তারপর 2বার হার্ট অপারেশন হয়, একবার দেবী সেটির ওখানে, একবার পিজিতে। টোটাল অপারেশন মাথা থেকে আরম্ভ করে দেখতে পাবেন এগুলো বোধ হয় সব 12টা অপারেশন। আমি উঠবো ভাবিনি, বাঁচবো ভাবিনি, কিন্তু উপরওয়ালার ইচ্ছায় যখন আমি হাসপাতালে, আর তখন কোনো এক ব্যক্তি, আমি বোধহয় এই একটা ফেসবুকে ছেড়েছিলাম যে হাসপাতালের বেডে অপারেশনের রুগী, আর সেদিন আমার কাছে মার্ডার কেসের আসামি করা হচ্ছে মুর্শিদাবাদের। 4টে মার্ডার কেসের আসামি করেছে না, এছাড়াও 7টা ফলস কেস দিয়েছে, শুধু একটা আমাকে নেওয়ার জন্য। কিন্তু আমি কি কারণে অসুস্থ অবস্থা, এবং আরও কিছু কারণ ছিল, পরবর্তীতে ব্যাখ্যা দেবো। কিন্তু এখানে তারা এসে রাজ করতে শুরু করলো বাপুতি সম্পত্তি ভেবে, যারা নিজের স্বার্থের জন্য কি ভোগ করার জন্য দাদা মার্ডার হয়েছে অনেকের হাত থেকে। এক ব্যক্তির কাছে তার স্ত্রী মারা গেছে ঘটনা জানার জন্য,
পার্টির পাওয়ারে ছিল, মন্ত্রীর কাছের লোক ছিল, জীবনে কাজ করেনি। কারো দাদার বউকে ভোগ করার জন্য তাকে জেল খাটানো হয়েছে 15, 20, 20 বছর অ্যাকুরেট আমি জানি না। সে মহান, সে কাজ করেছে কি লাভপুর জানে। তাই লাভপুরের মাটিতে দাঁড়িয়ে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আজকে 2003 সালে আপনারাই জিজ্ঞেস করেছেন কত ভোটে জিতবেন, আমি বলেছিলাম 3000 ভোটে। এটা জিতবে কোনোদিন ভাবিনি। 2016 সালে সকালবেলায় সাংবাদিকদের লিখে দিলেন মনিরুল ইসলাম বলছে 25,000 ভোটে জিতবো, 30,000 ভোটে জিতেছিলাম। তা আমি দায়িত্ব নিয়ে বলছি সারা পশ্চিমবাংলার মধ্যে লাভপুর বিধানসভায় সংখ্যালঘু ভোট হায়েস্ট ভোটে লিড হবে। সংখ্যালঘু ভোট এটা কম কথা নয়, কেন সংখ্যালঘুদের যেভাবে বিভ্রান্ত করা হয়েছে যে এই বিজেপি অমুক হবে তমুক হবে, লাভপুরের মানুষ আমাদের বোঝাইতে হয়েছে। দাদা একটা প্রশ্ন ছিল, সেই প্রশ্নটা হচ্ছে তৃণমূল বারবার বলছে যে এসআইআর হলে মুসলিমদেরকে বাংলাদেশে পাঠানো হবে। এই প্রসঙ্গটাকে আপনি কিভাবে? বাংলাদেশের মুসলিমরা বাংলাদেশ যাবে, ভারতের একটা মুসলিমও বাংলাদেশ যাবে না। মোদিজির একটাই সবকা সাথ সবকা বিশ্বাস, হ্যালো। তো সেই জায়গার উপর দাঁড়িয়ে আচ্ছা বলুন তো, স্বাস্থ্যসাথী দিচ্ছে পশ্চিমবাংলা, নিচ্ছে না মমতা ব্যানার্জি দিচ্ছে না। সেন্ট্রাল যে স্কিমটা সারা ভারতবর্ষের লোক ভোগ করছে, মমতা ব্যানার্জি কার ক্ষতি করছে? গরিব মানুষের। আজকে যারা চেন্নাই যাচ্ছে বিনা পয়সা চিকিৎসা হতো, এই পশ্চিমবঙ্গ সরকারের ভুল পদক্ষেপের জন্য হচ্ছে না। আর ওরা যে কি কত ভালো কাজ করে দেখছেন, যুবকের চুরি কি চুরি করেনি এরা, একটা স্কিম বলুন যে স্কিমের ওরা চুরি করেনি। আর সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কিম দেখান যেখানে একটা চুরির দিকে আঙুল উঠেছে। আর সংখ্যালঘুরা এমনিতেই দেখবেন কি হবে, 1 বছরের মধ্যে সংখ্যালঘুর মেজরিটি পার্সেন্ট বিজেপি ছাড়া আর কাউকে চিনবে না। আজকে গুজরাটে দেখুন সংখ্যালঘুরা কিভাবে ব্যবসা করছে ওখানে। তৃণমূল তো বারবার দাবি করে যে সংখ্যালঘু বিরোধী বিজেপি। কোনটাই? তাহলে কি সংখ্যালঘুরা রেশনটা পাচ্ছে না সেন্ট্রাল গভর্নমেন্টের দেওয়ার? আমার তো স্কিম বলছেন, আমি বেশি কথা বলবো না। যত স্কিম, কোন স্কিমে সংখ্যালঘুরা বাদ আছে? সংখ্যালঘুকে ছেলে খেলা করেছে ইমাম ভাতা দিয়ে, ইজ্জতে হানি দিয়েছে গোলা মুয়াজ্জেম ভাতা দিয়ে। এবার সংখ্যালঘু বুঝছে সেটা। আচ্ছা এটা যদি বলেন অতই দরদি, একটু পরিসংখ্যান হোক না, গাজার কেস কিভাবে মমতা ব্যানার্জি দিয়েছে বাংলার মানুষকে, তাতে সংখ্যালঘুদের পরিমাণ বেশি। আমার এই অঞ্চলের একটা লোক সোহেব আলী ওই কেসের চপটে মারা গেল। এরাই এই পুলিশকে নিয়েই। আপনি বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে কবে থেকে নামছেন? আমি তো নেমেই গেছি। এটা কি আপনি কি শুধু লাভপুরে প্রচার করবেন না? ওটা তো পার্টির একটা গোপন ইয়ে, পার্টি যেখানে দায়িত্ব দেবে সেখানে। কত ভোটে বিজেপি জিতবে বলে মনে করছে? কোথায়? লাভপুরে তো মিনিমাম 50 হওয়া উচিত, পার হবে। না আমি তো নাই ওদের মধ্যে, আমি তো এবার অনকৌশল তো সব বলা যায় না। তবে এইটুকু জেনে যান, লাভপুরের বুকে পার্টি আমাকে ঠিকমতো যদি পার্টি তো ব্যবস্থা নিশ্চয় করছে, লাভপুরে সর্বকালীন রেকর্ডটা ভেঙে দেবে। এক আর সর্বকালীন দুটো রেকর্ড, আবার সংখ্যালঘুরা সর্বকালীন ভোট দেবে। এটা মনে হয় ভারত পশ্চিমবাংলার সবথেকে বেশি লাভপুর বিধানসভা। আর বীরভূমের বুকেও বিশাল কিছু হবে, এইটুকু জেনে যান। ওটা ওদের ব্যাপার, কিচ্ছু বলবে না। লড়াইয়ের ময়দান जो जीतेगा वही सिकंदर। ও সম্বন্ধে ও অনেকের সম্বন্ধে কিছু বলবো না, যার সম্বন্ধে বলার কিছু নাই তাদের সম্বন্ধে কিছু বলবো না। এগুলা পরে হবে আস্তে আস্তে। সে তো তৃণমূলে নেই, এবার সে এসছে বিজেপির হয়ে প্রচার করতে। একটাই বলবো, অশান্ত করার লোক চলে এসছে, শান্ত লাভপুরকে অশান্ত করার লোক চলে এসছে।
লাভপুরের মানুষকে সকলকে করজোড়ে নিবেদন করব সাবধান। তৃণমূলে ঘুম উড়িয়ে দেবে। ওগুলো কি বলছে আমার দেখা দরকার। আমার প্রশ্নটা হচ্ছে এইখানে, সে নিজে বলেছিল সাঁইথিয়ার মিটিং এ পায়ের তল দিয়ে 3 জনকে মেরেছি, তার রেকর্ড আপনাদেরকে আছে। বিভিন্ন মার্ডার কেসের আসামি, বিভিন্ন টাকা পয়সা লেনদেনের ব্যাপারে তার সঙ্গে অনেক রকম কেস কাবারি চলছে। এগুলো কেস, মানে আমার কোনো অভিযোগ নয়, এগুলো যারা অভিযোগ করা তারা করেছে। ফলে সে কার হয়ে প্রচার করতে হলো কি হলো সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সে নিয়ে আমার কিছু বলার নেই। আমার বলার জায়গা শুধু একটাই, শান্ত লাভপুরকে অশান্ত করা লোক চলে এসছে। সেই আমলে মারামারি কাটাকাটি, একসঙ্গে 11টা মার্ডার, মনে পড়ছে? সেই লোক এসে গেছে, তাকে নিয়ে যে মাতামাতি করবে দায় ভাই তার, আর যারা নিয়ে এসছে তাদের। যদি যদি প্রার্থী বিজেপির তাকে নিয়ে আসে, এরপরে লাভপুরে যা অশান্তি হবে, গোলমাল হবে, প্রার্থী বুঝবে আর যে এসছে সে বুঝবে। এখনো পর্যন্ত লাভপুর অত্যন্ত শান্তিপূর্ণ এলাকায় আছে। 11টা মার্ডার, পায়ের তল দিয়ে 3 জনকে মেরেছি, সাঁইথিয়ায় প্রকাশ্য জনসভায় বলেছিল, আপনারা সেগুলো সব জানেন। ফলে একটাই আবেদন করব লাভপুরের মানুষকে, অনেক কষ্ট করে আমরা শান্তি ফিরিয়ে এনেছি, সেটা লাভপুরের মানুষ জানে, আপনারাও জানেন। আপনারা এখানে আর কোনো মারামারি খবর করতে পারেন না, মারামারি নেই বলে। পুলিশ রেকর্ডে কোথাও কোনো ঝুট ঝামেলা নেই। তাই এর পরিপ্রেক্ষিতে এখন নির্বাচনের সময় অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন চাই। গণতন্ত্রকে পুজো করি আমরা, গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব হচ্ছে এই নির্বাচন। এই নির্বাচনকে অশান্ত করার যদি কেউ চেষ্টা করে, প্রশাসনকে বলবো, ইলেকশন কমিশনকে বলবো তার ব্যবহার করতে, কারণ তার রেকর্ডটা একবার ভালো করে দেখে নিক যে তার রেকর্ড লাভপুরে কোন জায়গায় দাঁড়িয়ে আছে। দাদা, বিজেপির কাছে অভিযোগ সবসময় থাকে যে সংখ্যালঘুদেরকে ছাড়াই তারা চলে, কিন্তু আজকে মিছিলে দেখা গেল সংখ্যালঘু সম্প্রদায়ের প্রচুর মানুষ মনিরুল ইসলামের সঙ্গে বিজেপির পতাকা এবং উত্তরীয় নিয়ে ঘুরছে। না না, এগুলো তো ধরুন সেই জায়গাতে কে গেছে না গেছে আমরা বলতে পারবো না, অনেকে দেখার জন্যও যায়। তো এবারে সেখানে কি আছে পরিস্থিতি, সেটা আমাদের ওখানকার অবজারভার মান্নান সাহেব আছেন, উনি ওখানে খোঁজ খবর নিয়ে আমাদেরকে রিপোর্ট জানাবেন। ওখানে আমাদের অঞ্চল সভাপতিরা আছে, আমাদের অবজারভার সাহেব আছেন, তারা দেখবেন বিষয়গুলো। সবার প্রস্তুতি কতটা চলছে? সবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সবার প্রস্তুতি চরম পর্যায়ে আছে, এবং সময় খুব কম, কিন্তু আপনারা দেখতে পাবেন মাঠে লোকে লোকারণ্য হবে। কারণ এর আগেও ওই সভাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2024 সালে লোকসভা নির্বাচনের সময় এসেছিলেন, এবং তার আগে নবজোয়ারের সময় আমাদের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন। ওই জায়গাতেই সভা হচ্ছে, এবং মানে মানুষ উন্নয়নের পক্ষে, মানুষ শান্তির পক্ষে। এবং এই যে অশান্তির লোক চলে এলো, এতে তো মানুষ আরো বেশি জোটবদ্ধ হবে যে আজ যা হয়ে হোক ভাই, লাভপুর যেন আর অশান্তি ফিরে না আসে।